সিএসসিতে যদি আপনারা পুলিশ রিপোর্ট আপলোড না করতে পারেন সেক্ষেত্রে আপনার আইডিটা পার্মানেন্টলি ব্লক হয়ে যেতে পারে। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা সিএসসি আইডিতে পুলিশ রিপোর্ট আপলোড করতে পারেন। তো ইজি প্রসেস, তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন যে অনলাইনে কিভাবে আপনারা সিএসসি আইডিতে পুলিশ রিপোর্ট আপলোড করতে পারেন। তো এখানে আপলোড করার জন্য এখানে আপনারা লিখবেন সিএসসি রেজিস্ট্রেশন লিখে আপনারা এন্টার করে দিতে হবে। তো এন্টার করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার সিএসসি রেজিস্ট্রেশনের ফার্স্ট লিঙ্কটাতে আপনাকে প্রবেশ করতে হবে। তো এখানে আমি ফার্স্ট লিঙ্কটাতে আমি প্রবেশ করে দিলাম। তো ঠিক এইভাবে আপনারাও স্টেপ বাই স্টেপ প্রসেসটা করে নেবেন। তো সিএসসি আইডিতে আপনারা পুলিশ রিপোর্ট ইজিলি আপলোড করতে পারবেন। তো জাস্ট আপনারা কি করতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট। তো মাই অ্যাকাউন্টের উপরে আপনারা টিক করে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন টু ইউর অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টটা লগ ইন হয়ে নিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিএসসি আইডি, আর এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট, আর এখানে ক্যাপচা কোডটা দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশনে ওকে দিয়ে আপনারা সাবমিট ওকে করতে হবে। তো এখানে আমি আমার সিএসসি আইডি আর ফিঙ্গারপ্রিন্টটা ওকে করে আমি ক্যাপচার কোডটা দিয়ে নিচ্ছি। এখানে আমি আমার সিএসসি আইডি আর ফিঙ্গারপ্রিন্টটা ওকে দিয়ে আমি ক্যাপচার কোডটা দিয়ে আমি ওকে সাবমিট করে দিব। তো সাবমিট করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আরও একটি অপশন আপনাকে কাজ করতে হবে, এখানে দেখতেই পাচ্ছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা জাস্ট অ্যালাউ করে দিতে হবে। এখানে আপনার অ্যালাউ করে দিতে হবে। তো সিএসসি আইডিতে লগ ইন হয়ে নেওয়ার জন্য আপনাকে বায়োমেট্রিকটা অ্যাটাচ করতে হবে। আপনার কম্পিউটারের সাথে বায়োমেট্রিকটা অ্যাটাচ করে দেবেন। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার এখানে টিক করতে হবে। টিক করে দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট। তো জাস্ট এখানে আপনারা ক্যাপচার করে দিবেন। ক্যাপচার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার বায়োমেট্রিকটা ফিঙ্গারপ্রিন্ট থেকে বায়োমেট্রিকটা নিয়ে নেবেন। তো এখানে আমি বায়োমেট্রিকটা নিয়ে নিচ্ছি। তাহলে এখানে দেখতে পাচ্ছেন পুট ইউর ফিঙ্গার, জাস্ট এখানে আমি ফিঙ্গারটা দিয়ে দিলাম। তো ফিঙ্গারটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টোটালি আমার আইডিটা ওপেন হয়ে গেছে। তো ঠিক এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার আইডিটা ওপেন হয়ে গেছে। তো আইডিটা ওপেন হওয়ার পরে আপনারা যেহেতু পুলিশ রিপোর্টটা আপলোড করবেন, তো সেক্ষেত্রে আপনারা কেওয়াইসি আপডেটে চলে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি আপডেট। তো কেওয়াইসি আপডেটে চলে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেওয়াইসি আপডেট, প্লিজ সিলেক্ট ক্যাটাগরি ইউ ওয়ান্ট টু আপডেট। তো আপনি যদি কোনটি আপডেট করতে যাচ্ছেন, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পুলিশ রিপোর্টটা কীভাবে সিএসসি আইডিতে আপলোড করবেন, মানে আপডেট করবেন। তো তার জন্য আপনাকে চলে যেতে হবে, এখানে দেখতে পাচ্ছেন পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট, এখানে আপনারা ওকে করতে হবে। এখানে ওকে করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ফিল দ্য ইউর ডিটেল। এখানে আপনারা সিলেক্ট ডকুমেন্টস করে আপনার ফাইলে ওকে করবেন। তো আপলোড ডকুমেন্টসের ভিতরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ রিপোর্ট ভেরিফিকেশন ডকুমেন্টসটা এখান থেকে আপনারা ব্রাউজ করে নিয়ে এখানে আপনারা আপডেট করে দেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলি জেপিজি অর পিএনজি ফাইল টাইপ অ্যান্ড ফাইল সাইজ শুড বি বিটুইন 10 KB to 200 KB। তো আপনার ফাইলটা অবশ্যই জেপিজি পিএনজি ফরম্যাটে থাকতে হবে, আর 10 থেকে 200 KBর ভিতরে এই ফরম্যাটটা থাকতে হবে। এখানে আমি ব্রাউজ করে নিব। এখানে আমি ফাইলটা সুইচ করে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন। তো ফাইলের সাইজটা অবশ্যই আপনার 10 KB থেকে 200 KBর ভিতরে হতে হবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আপডেট করে দিবেন। তো আপডেট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন ডকুমেন্টস হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। তো সিএসসি আইডিতে অলরেডি পুলিশ রিপোর্টটা আপলোড করা হয়ে গেছে। তো ঠিক এইভাবে আপনারা অনলাইনে পুলিশ রিপোর্ট আপলোড করতে পারবেন। তো পুলিশ রিপোর্ট আপলোড না করলে আপনার সিএসসি আইডিটা বন্ধ হয়ে যেতে পারে। তার জন্য আপনার সিএসসি আইডিতে অবশ্যই পুলিশ রিপোর্টটা আপলোড করে নেবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন করে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।